বাংলা প্রসঙ্গে একটা প্রশ্ন, ফিরহাদ হাকিমের বক্তব্যে স্টেটমেন্টে আপনার কোনো রিঅ্যাকশন? আমি একটা কথা বলি, শুনুন কে কি বলেছেন। আমরা যে রোজ আমি কারো স্টেটমেন্ট, আমি তাতে কি যায় আসে, ওর নিজের ওপিনিয়ন বলেছে। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি, শুনিনি। আমি প্লিজ আমি একটা কথা বলি, আপনি কোন চ্যানেলে আমি একটা কথা বলি, এসব কোয়েশ্চেন আশা করি এখানে করবেন না। আমি पारिवारिक मुलाकात है तो बोले ना बोले আমি তো রোজ দেখি না, আমার যদি কেউ নলেজে নিয়ে আসে, লেট মি সি ফার্স্ট কি বলেছে, দেন আই ক্যান রিপ্লাই। উইদাউট সিং আই ক্যানট রিপ্লাই। নো চন্দনদা, একদম সত্যি করে বলুন তো, ফিরহাদ হাকিম যে ধরনের কথাবার্তা বলছেন, হামিদুর বলছেন, এগুলোকে আপনিও সমর্থন করেন? এবং ফিরহাদ হাকিম যে বলছেন এই যে দুর্ভাগা যারা যারা ইসলামে জন্মগ্রহণ করেনি, চন্দন চ্যাটার্জি আপনিও কি দুর্ভাগা নাকি? মানে আমি এই কথাগুলো একটাই কারণে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এগুলো শুনিনি, এড়িয়ে যাচ্ছেন। এদিকে পাড়ায় পাড়ায় শাহজাহান এবং জয়ন্ত সিংরা ঘুরে বেড়াচ্ছে। এটা কি? এটা তো বাম আমলেও আমরা দেখিনি চন্দনদা। দেখো, আসলে দুর্ভাগা নয়, আমি এবং তুমি আমরা সবাই অভাগা। কারণ অনেক দিন আগেই তো রবীন্দ্রনাথ বললেন যে নগরে যখন আগুন লাগবে দেবালয়ও ছাড় পাবে না। ফলে তুমি আজকে আলোচনা করছো মন্দির, মসজিদ, চার্চ, এগুলো কি? নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে এতগুলো কমিশন তৈরি হয়েছে, তৃণমূলের তোলাবাজ গিয়ে বলছে সুভাষদাকে ডেকে দিন, উনি পারলে ফেরত আসতেন যদি সত্যি সত্যি থাকতেন। এমন জায়গায় পৌঁছে গেছে। ফলে মন্দির, মসজিদ, চার্চ এগুলো কোনো ব্যাপারই নয়। আর দ্বিতীয়, শ্মশানটা বললে না তুমি একটু আগে, সব চুরি হচ্ছে। হ্যাঁ, আমার ভয় লাগছে কোনোদিন হয়তো শ্মশানও চুরি হয়ে যাবে। শ্মশানও চুরি হয়েছে, এই বাংলায় শ্মশানও চুরি হয়েছে। জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি 2014 সালে গোদালা ছিলেন তার চেয়ারম্যান। 2014 সালে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে শ্মশানও চুরি হয়ে গেছে। ফলে চুরি হতে কিছু বাকি নাই, শুধু বাঙালির মনন, চিন্তা, মেজাজ, বুদ্ধি, এইরকম কতগুলো জায়গায় সেখানেও হাত রাখার চেষ্টা করা হচ্ছে। তাই নীরব আজকে অনেকে। তো আমার প্রশ্ন অন্য, তুমি কি করে আশা করছো উনি জানবেন? পার্থবাবু যা যা করলেন, খাটের তলায়, বান্ধবীর খাটের তলায় টাকা রাখলেন, উনি জানতেন বলেছেন? ওই অনুব্রতর ব্যাপারে উনি জানতেন বলেছেন? জ্যোতিপ্রিয়র ব্যাপারে উনি জানতেন বলেছেন? এগুলো সব তাদের দায়িত্ব। তৃণমূল কংগ্রেস রত্নাকরের গার্জেনদের পার্টি, যা করে রত্নাকর নিজের দায়িত্বে করবে। তুমি বলো তো আমাকে, আমি আগে কোনো কিছু জানতাম না, আমি জানলে টিকিট দিতাম না। আলুর দাম বাড়লে উনি জানেন না, বিদ্যুতের দাম এসিবি বাড়াক, সিএসসি বাড়াক, উনি জানেন না। হকার কলকাতার রাস্তায় বসে গেল, পুলিশ ঘুষ খেয়ে বসিয়েছে, উনি জানেন না। তাহলে জানেনটাকে? এটা তো জানেন না রাজ্য চলছে। ফলে জানা ওনার উচিত ছিল, সবই উনি জানেন। ঠিক যেমন একইভাবে পুলিশ বলছে যে আমি 2021 সালের ভিডিও আমায় কেউ নলেজে আনেনি। ফলে পুলিশের নলেজে কেউ ভিডিও আনেনি, মুখ্যমন্ত্রীর নলেজে কেউ এই কথা আনেনি। ফলে এগুলো সবই নিজেকে ঢাকার চেষ্টা। কিন্তু এটাও ঠিক, যেমন ব্রিজভূষণ আর টেনি এদের বাঁচানোরও লোক আছে, ঠিক একই রকমভাবে এখানে এদেরও বাঁচানোর লোক আছে। কিন্তু এটা দিয়ে তো সমস্যা নয়। মূল সমস্যা তো আজকে এটাই যে যখন বেগুন কিনছে 180 টাকা দিয়ে বাঙালি, তখন হিন্দুর আলাদা রেট আর মুসলমানের আলাদা রেট তো নয় ভাই। যখন চাকরি পাচ্ছে না, রেলে মোদিজিও চাকরি দেন না আর পুলিশে দিদিও চাকরি দেন না। যখন বেকারি হয়, যখন জিনিসের দাম বাড়ে, তখন এই হিন্দু আর মুসলমান দিয়ে এগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু এটা ঠিক যে ধর্মনিরপেক্ষ দেশে ববি হাকিম যে কথা বলেছেন, অন্য সম্প্রদায়কে আঘাত করা, এটাও উচিত হয়নি। ঠিক যেমনভাবে ভারতবর্ষের মুসলমানদের পাকিস্তানে চলে যেতে হবে, এ কথাও বলা উচিত। বেশ 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 আমি ঝন্টু বড়াইকের কাছে যাব এবং তারপরে মানুষদার কাছে যাব। মানুষদার কাছে একেবারে নির্দিষ্ট একটি, বলতে পারেন আমার এজেন্ডা, সেটা নিয়েই মানুষদার কাছে যাবো। কিন্তু ঝন্টু বড়াইকের কাছে বোঝার চেষ্টা করছি, সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো মীনাক্ষীকে বললেন, এটা কি বিশ্বাসযোগ্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ আছে, প্রশাসন আছে, আইবি আছে। ঝন্টুদা, আপনি জানেন কিভাবে এক একটা করে মিডিয়া চ্যানেলকে মনিটরিং করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানেন না। আর না জানার তো আরও বিপজ্জনক। এই ফিরহাদ হাকিম, হামিদুলরা তো ভয়ঙ্কর সব কথা বলে যাবেন আরও। হ্যাঁ, প্রথমেই বলি, দেখো এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার যে মমতা ব্যানার্জি যে ম্যান মার্কিং পলিটিক্সটা করে, যে আমি আমার মতো সামান্য অধ্যাপক সন্ধ্যাবেলায় রসুন সন্ধ্যায় কি বলে যাচ্ছি, পরের দিন আমার বিশ্ববিদ্যালয় ঘেরাও করে তার সংগঠনের ছেলেমেয়েরা বুঝিয়ে দেয় যে দিদিভাই কিন্তু প্রত্যেককে রিপাবলিক বাংলা দেখেন, দেখে এগুলো পুরোটাই মনিটর করে। ম্যান মার্কিং মমতা ব্যানার্জি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, ম্যান মার্কিং ওয়েস্ট বেঙ্গলে হয় এবং সেটাই সাকসেস, তার ভোটের সাকসেস এই জায়গায়। আমি এবার মৌখিক অন্য জায়গায় বলছি যে এই যে তোমাদের চ্যানেল গিয়েছে না, হঠাৎ করে তোমরা না খুব বাজে বাজে জায়গায় বাজে বাজে সময় পৌঁছে যাও। সেকুলার সতীদের একটা
সমাবেশ চলছে, সেকুলার সতী। এই যে সেকুলার সতী এরা ভুলে গেছে, দেখো আমি ধর্ম মানি না, আমার ধর্ম বলতে আমার পিতা আমার মা ওপার বাংলার থেকে বলতে পারো খুব বাজে ভাষায় লাথি খেয়ে এখানে এসছে, এসে এক আদিবাসী পরিবারে আশ্রয় নিয়ে আমাকে এই জায়গাটা আমরা আসতে পেরেছি। বলছি আমরা যে এই যে সেকুলারিজমটা দেখাই না, এই সেকুলারিজমটা একটা অদ্ভুত সেকুলারিজম, যে রাজপথে দাঁড়িয়ে একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়, তুমি ধর্ম নাই মানতে পারো, তাই বলে এটা নয় যে আরেকটা লোক ধর্ম মানলে পরে তার একটা নিষিদ্ধ খাবারকে খেয়ে আমি প্রমাণ করি আমি কত বড় সেকুলার। আমি বলছি একটা সময় বাম লিবারেলিজমের যে পেশাদ খেয়ে পরমান্ন খেয়ে আমরা স্নো পাউডার মেখে হিন্দু ধর্মের যত বদনাম করা যাক আমরা তার মধ্যে স্ট্রিক্টলি নট থাকতাম, কারণ আমরা যদি নন সেকুলার প্রমাণিত হয়ে যাই। আজকে এই আশ্চর্য নীরবতা কিন্তু হিন্দু বাঙালি নামক একটা বড় স্কেলকে গ্রাস করছে। তার থেকে মমতা ব্যানার্জি তো চন্দনদা ভালোই বললেন যে উনি তো শুধু হিন্দু কেন, আমি তো ডায়াসিস অফ ক্যালকাটা কি হিন্দু সংগঠন। শোনো, প্রথম কথা হচ্ছে এই যে একটা রেজিমেন্টেড পার্ট, আমি নাম ধরে বলছি মুসলিম, ততটা রেজিমেন্টেড হিন্দুও নয় খ্রিস্টানও নয়, খ্রিস্টান তো সংখ্যা আরো কম। এই রেজিমেন্টেশনকে তোলাই দিতে পারলে তাহলে মমতা ব্যানার্জি ফুলে ফেপে উঠবে, যেটা নেহরুইজমের একটা পার্ট ছিল। না, আমি এই জায়গাতে আপনাকে একটু অবজেক্ট করছি, তার কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও কিন্তু বিরক্ত। না, আপনি একজন চন্দন বাবু, আপনাকে এটাও বলতে হবে, চন্দন বাবু আপনি তো অনেক বড় বড় কথা বলছেন। আচ্ছা বলেন, আমাকে ভারতবর্ষের সংবিধানের সেকুলারিজম কথাটা তুলে দিয়ে এগুলো বলুন। চন্দন বাবু, ভারতবর্ষের সেকুলারিজম বললে পরে এই পুরনো আমাকে বলতে দিবেন। সেকুলারিজম মানে হচ্ছে ফিরহাদ হাকিমের কথা বললে নীরব থাকা, সেকুলারিজম মানে হচ্ছে হিন্দুরা একথাও বিজেপি রিচ কাণ্ডের পরে 2007 সাচার কমিটি রিপোর্টে পরে আমাকে বলতে দিন, বলবো আপনি যখন মুসলিম ভোট শিফট করে যাচ্ছে বামেদের থেকে, বুদ্ধবাবুর মতো সেকুলার লোককে শিলিগুড়ির জনপদে বলতে হয়েছিল বঙ্কিম শরৎ সাম্প্রদায়িক। কোন সেকুলারিজমের কথা বলছেন? আমি বলছি এক চোখা হরিণ হবেন না। আমি হিন্দু হয়ে বলছি রাম মন্দির এইভাবে প্রকাশ্যে বলছি সনাতন ধর্মের নামে সন্ত্রাস ঠিক হয়নি, কিন্তু আপনারা বলেছেন কি আচ্ছা বিকাশ বাবু আচ্ছা চন্দনদার জন্য চন্দনদার ভোট ব্যাংক কমে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, চন্দনদা বলে নিলে এবার আমি ঝন্টু বাবু বলে নিন, তারপরে মানুষদের কাছে। সংবিধানের 51 ধারায় একজন অশোক স্তম্ভধারী, আমি WBA ছিলাম, ফিরহাদ হাকিম ওই পদে আছে, বুদ্ধবাবুও পদে ছিলেন অশোক স্তম্ভধারী। তাদের বলা হচ্ছে সংবিধানের শপথ নেওয়ার সময় ধর্মনিরপেক্ষ বিজ্ঞানসম্মত সমাজের শপথ নেব। ফিরহাদ হাকিম কিন্তু আয়াতুল্লাহ নয়, তিনি মেয়র যেই পদে সুভাষচন্দ্র বসু বসেছিলেন, যিনি হিন্দু কট্টরবাদকে বারবার কষাঘাত করেছেন। আপনারা বলুন বিকাশবাবুর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আপনারা? সাংসদ করেছেন আপনারা, একবার বলেছেন মোহাম্মদ সেলিমকে একবার। আচ্ছা আপনারা বড় সেকুলার না, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে প্রার্থী করছেন আপনাদের একজন মুসলিম ক্যান্ডিডেটকে, এটা আপনাদের সেকুলারিজম। হয়ে গেছে, আমি মানুষদের কাছে যাব। হয়ে গেছে। আচ্ছা চন্দনদা আমি আচ্ছা কেউ ঠিক আছে